আজ হাই ভোল্টেজ মালদা। একই দিনে মালদায় প্রচারে দুই হেভিওয়েট, গাজল ও মানিকচকে মুখ্যমন্ত্রী সভা। মালদা উত্তরের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচার। অন্যদিকে আজ মালদায় প্রচারে শুভেন্দু অধিকারী। মালদা উত্তরের প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে সভা। রবিবার সরিয়ে প্রচারে ফের রাজ্যে আসছেন অমিত শাহ। দার্জিলিংয়ে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একই দিনে দার্জিলিংয়ে সভা করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দার্জিলিংয়ের পাশাপাশি মুর্শিদাবাদ, মালদা হয়েও সভা করবেন প্রতিরক্ষামন্ত্রী। ভোটের পরে উত্তপ্ত কোচবিহার। শীতলকুচিতে বোমাবাজির অভিযোগ। ইভিএম নিয়ে যাওয়ার সময় শীতলকুচি স্কুলের সামনে অশান্তি পাকানোর চেষ্টার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। চলে বোমাবাজি, অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। শীতলকুচির পাশাপাশি গীতলদহ, সিতাই থেকে ভোট পরবর্তী হিংসার খবর। বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর, মারধরের অভিযোগ। বিজেপির বুথ এজেন্টকে মারধর করে হাত ভেঙে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হাসপাতালে ভর্তি, অভিযোগ অস্বীকার তৃণমূলের। ফল প্রকাশের অপেক্ষা নয়, ভোট মিটতেই উৎসবের বিজয় উৎসব তৃণমূলের। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে জনতার রায় তাদের পক্ষে দাবি করে 3 প্রার্থীকে নিয়ে বিজয় মিছিল করে রাজ্যের শাসক দল। পরাজয়ের সেলিব্রেশন বলে তৃণমূলকে কটাক্ষ করেছেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। ভোট মেটার পর তার বাড়ির সামনেও বিজেপি কর্মী সমর্থকরা বাজি পুড়িয়ে ও মিষ্টিমুখ করে বিজয় উল্লাসে মাতলেন। তৃণমূল নেতা এবং বিধায়ক শওকত মোল্লার গ্রেপ্তারের দাবিতে পোস্টার। ভাঙড়ের পোলেরহাটের শ্যামনগর এলাকায় একাধিক পোস্টার, তাতে লেখা ভাঙড়ে খুনের অভিযোগে আরাবুল জেলে শওকত বাইরে কেন? প্রবল উত্তেজনা ভাঙড়ে। যত পোস্টার পড়বে তৃণমূল তত শক্তিশালী হবে, দাবি শওকতের। আগামী সোমবার সকাল 10:30টায় এসএসসি মামলার রায় ঘোষণা করবেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এসএসসির নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি এবং ডি এর মামলার রায় ঘোষণা। উপাচার্য নিয়োগ নিয়ে আজ বৈঠক ডেকেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগের জন্য সরকারের তরফে 31 জনের নাম পাঠানো হয়। সেগুলির মধ্যে থেকে 6 জনের নাম রাজ্যপাল গ্রহণ করলেও বাকি নাম প্রত্যাখ্যান। বৈঠকে ডাকা হয়েছে 6 শিক্ষাবিদকেও। গ্যাস লিক করে দুর্ঘটনা। দুর্গাপুরের ইস্পাত কারখানা, অসুস্থ 5 জন। দুর্গাপুর ইস্পাত কারখানা হাসপাতালে ভর্তি। ব্লাস্ট ফার্নেস বিভাগে কার্বন মনোক্সাইড গ্যাস বেরিয়ে বিপত্তি। কার্বন মনোক্সাইড গ্যাসের তীব্র ঝাঁঝে অসুস্থ হয়ে পড়েন 5 জন। বারবার দুর্ঘটনা, শ্রমিক নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। ময়নাগুড়ির মৌলালী বাজারে অগ্নিকাণ্ড। ভস্মীভূত 3টি দোকান, একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা দোকানদারদের, তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। হলদিয়ার দুর্গাচকে দোকানে সিলিন্ডার ব্লাস্ট করে অগ্নিকাণ্ড। ভস্মীভূত 8টি দোকান। দমকলের 2টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কোথা থেকে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। প্রথম দফার নির্বাচনে গতবারের থেকে কমল ভোটের হার। শুক্রবার দেশের 102টি আসনে সন্ধ্যা 7টা পর্যন্ত ভোট পড়েছে 60.03%, যা গতবারের প্রথম দফা ভোট গ্রহণের থেকে প্রায় 10% কম। সবচেয়ে বেশি ভোটদান ত্রিপুরায়, ভোটের হার 79.9%। প্রথম দফায় দেশে ভোট হয়েছে 102টি আসনে। ভোট শেষ হতেই জয়ের বিষয়ে আশাবাদী কংগ্রেস। ম্যাজিক ফিগার পার করবে ইন্ডিয়া জোট, মন্তব্য কংগ্রেস নেতা সচিন পাইলটের। কংগ্রেস আগে 40টি আসন পেয়ে দেখা কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের। আমেঠি থেকে নয়, রাহুল গান্ধী মনোনয়ন জমা দিয়েছে কেরালার ওয়েনার থেকে, জানিয়ে কংগ্রেস নেতাকে তীব্র কটাক্ষ অমিত শাহের। রাহুলের উচিত আমেঠি থেকে লোকসভা ভোটে লড়াই করা, মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। যদিও আমেঠিতে প্রার্থী কে হবে তা এখনো ঠিক করেনি কংগ্রেস নেতৃত্ব। প্রথম দফার ভোট গ্রহণের দিন ষষ্ঠ দফার প্রার্থী তালিকা প্রকাশ বিএসপির। বারাণসীতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী বদল বসপা সুপ্রিমো মায়াবতীর। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়বেন সৈয়দ নিয়াজ আলী। প্রথমে এই আসনে প্রার্থী হিসাবে আতহার জামালের নাম ঘোষণা করেছিল মায়াবতীর দল। কর্ণাটকের ভোটের আগে ধাক্কা বিজেপির। পদ্ম শিবির ছেড়ে কংগ্রেসে যোগদান প্রাক্তন মন্ত্রী মালিকায়া গুট্টেদার। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের উপস্থিতিতে কংগ্রেসে যোগদান। 26 এপ্রিল কর্ণাটকের 14 আসনে ভোট, 7ই মে বাকি 14 আসনে ভোট গ্রহণ। কংগ্রেসকে ভোট দিলেই মিটবে পানীয় জলের সমস্যা। কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী শিবকুমারের বিরুদ্ধে কমিশনে নালিশ বিজেপির। ভোটের মুখে শিবকুমারের জল দেওয়ার প্রতিশ্রুতিতে নির্বাচনী বিধি ভঙ্গ হয়েছে, দাবি পদ্ম শিবিরের। ছত্তিশগড়ের বস্তারে ভোট কেন্দ্রের বাইরে আইইডি বিস্ফোরণ, নিহত এক সিআরপিএফ জওয়ান। ভোট কেন্দ্রের বাইরে নিরাপত্তার দায়িত্বে ছিলেন ওই জওয়ান। হঠাৎই বিস্ফোরণে কেঁপে ওঠে পোলিং বুথ। ঘটনার তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠন। ইসরায়েল ইরান সংঘাতে তপ্ত মধ্যপ্রাচ্য। এই পরিস্থিতিতে ইসরায়েলের তেল আবিবে 30 এপ্রিল পর্যন্ত বিমান পরিষেবা বন্ধ করল এয়ার ইন্ডিয়া। যাত্রী সুরক্ষার কথা ভেবে এই সিদ্ধান্ত, দাবি বিমান সংস্থার। 20 এপ্রিল পর্যন্ত বন্ধ ভিস্তারার বিমান পরিষেবাও।
শনিবার আইপিএলে দিল্লির ক্যাপিটালসের সামনে সানরাইজার হায়দ্রাবাদ জয়ের হ্যাট্রিক করে আত্মবিশ্বাসের তুঙ্গে কামিন্স মার্কমানদের হায়দ্রাবাদ। অন্যদিকে টানা দুটো ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ঋষভ পান্থের দিল্লিও। বিরাট ম্যাচের অপেক্ষায় শহরবাসী। রবিবার দুপুরে কেকেআরের সামনে আরসিবি শহরে চলে এসেছে ডুপ্লেসি এবং কার্তিকরা। ম্যাচ ঘিরে টিকিটের চাহিদা তুঙ্গে। আইপিএলে টিকে থাকতে কোহলিদের সব ম্যাচই এখন কার্যত ডু অর ডাই। 3 দিনের ছুটি কাটিয়ে অনুশীলন শুরু মোহনবাগানের। লিগ শিল্ড জিতলেও ফুটবলারদের সতর্ক করছেন কোচ হাবাস। নক আউটের লক্ষ্য নিয়েই অনুশীলন শুরু করে দিল সবুজ মেরুন শিবির। যদিও অনুশীলনে গড়হাজির বাগান কোচ। লিগ শিল্ডের পর এবার আইএসএল চ্যাম্পিয়ন হতে মরিয়া মোহনবাগান। ইউরোর আগে চুক্তির মেয়াদ বাড়ালো জার্মান কোচ জুলিয়ান নাগলসম্যান। 2026 বিশ্বকাপ পর্যন্ত নাগলসম্যানের সঙ্গে চুক্তি করল জার্মানির ফুটবল ফেডারেশন। ইউরোর পরই এই চুক্তির মেয়াদ শেষ হতো। গত বছর জার্মানির জাতীয় দলের দায়িত্ব নেন নাগলসম্যান।